26-এর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, এবং এই বাজেট কি আদৌ কোনো দিশা দেখাতে পারল? অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের মোবাইল দেওয়ার কথা ঘোষণা করা হলেও রাজ্যের নারীর নিরাপত্তা নিয়ে একটা শব্দও ছিল না বাজেট বক্তৃতায়, ছিল না নির্দিষ্টভাবে কর্মসংস্থানের ঘোষণাও। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, টাকা আসবে কোথা থেকে? 10 লক্ষ ছেলে মেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরো কয়েক লক্ষ প্রসেসে আছে। দিল্লি থেকে শিক্ষা নিয়ে দিকে দিকে স্কুল বন্ধ হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সরকার যে শুধুমাত্র ভোটের কথা ভেবেই বাজেট বানিয়েছে তা বক্তৃতার ছত্রে ছত্রে প্রকাশ পায়। তবে রাজ্যের পেশ করা বাজেটে নেই নির্দিষ্ট করে কর্মসংস্থানের বিষয়টি, বরং সবটাই পিসির গোফ হলে বাবারা কয় ভাই হতো গোছের ব্যাপার। এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে, এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে। বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো। আমাদের আসানসোলে সেল গ্যাস পাওয়া গেছে দুর্গাপুরে, সেটা একটা বিরাট পসিবিলিটি আছে প্রচুর কর্মসংস্থানের। দেউচা পাঁচমি, আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। বিজেপি অবশ্য শুকনো গাল ভরা প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ। সরকার যে দেউলিয়া হয়ে গেছে ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি। এবার বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন ঘাটালবাসীর সঙ্গে ফের প্রতারণা নয় তো? শুনুন বিরোধী দলনেতার বক্তব্য। এই বাজেটের যে প্রতিশ্রুতি 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ায়নি রাজ্য, তার বদলে মহিলা ভোট টানতে এবার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য চমক রয়েছে। আমি বলছিলাম ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা ICDS-কে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় ICDS-এর 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এখানেও মাছের তেলে মাছ ভাজছে সরকার। মোবাইলের টাকা কোথা থেকে আসবে, জবাবটা দিলেন বিরোধী দলনেতা। স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার 200 কোটি টাকা দিয়েছিল 10,000 টাকা মাথা পিছু ICDS আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। 3 বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের জন্য ঘোষণা হলেও নারী নিরাপত্তা নিয়ে কোনো কথাই বললেন না অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অভয়াকাণ্ডের পরেও মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই রাজ্যের। কিন্তু তারপরেও বড় প্রশ্ন অন্য জায়গায়। রাজ্যের এখন ভাঁড়ে মা ভবানী অবস্থা। সরকার তো বড় মুখ করে ঘোষণা করেই খালাস, টাকা দেবে কোন গৌরী সেন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।